আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ৭ই জুলাই রোজ বৃহস্পতিবার এবং ৮ই জুলাই রোজ শুক্রবার এই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এদিকে বৃহস্পতিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃহস্পতিবার সকাল বা ভোর ৫টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা এদিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর ৫টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নাটোর, রাজবাড়ী, মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর ৫টার সময়। আবার এদিকে টেকনাফের দিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু ভোরের দিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি বৃহস্পতিবার সকাল ১১টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, রাঙামাটি এদিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সকাল ১১টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি এদিকে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তরে কিন্তু ব্যাপকভাবেই বৃষ্টি চালাবে। আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী। আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার দুপুর ৩টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে বৃহস্পতিবারে কিন্তু সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে। আবার শুক্রবারও কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যেহেতু আমি এই ভিডিওতে আগামী ২ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা ৭টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী। এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, এদিকে টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার পরবর্তীতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা। আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, যশোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত ৯টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার রাত ১টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু। আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার রাত ১টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর রাত বা ভোর ৪টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে ওদিক করছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার ভোর ৪টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার ভোর ৪টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনার দিকে থেকেই যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার সকাল ১০টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল,
গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, এদিকে চট্টগ্রাম, আবার এদিকে যদি লক্ষ্য করি কুষ্টিয়া, মেহেরপুরেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 10টার সময়। পরবর্তী শুক্রবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। দেখে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর 12টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো দুপুর 3টার সময় এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ির কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর 3টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো গাইবান্ধা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শুক্রবার সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মাগুরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, সাতক্ষীরা, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ ও সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা 6টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত 8টার সময় কিন্তু দিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, নাটোরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত 11টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু, অথবা শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 9 আগস্ট রোজ শনিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে দেখতেছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু শনিবার সকাল 7টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল 7টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পরবর্তী শনিবার সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 11টার সময়। তো এক কথাই বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার সকাল থেকে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যাবে অতি ভারী বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন জেলায়, যা শনিবার এবং শনিবার পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।